যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে মায়া বৃষ্টি কেন তা বলে না মন কাঁদে রে কাঁদে রে কাঁদে স্মৃতি বোঝে না দীঘায় শুটিং করতে গিয়ে চোখের সামনে একটা মানুষ জলে ডুবে গেল, অথচ ডিরেক্টর এবং ইউনিটের এত মানুষ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কেন কেউ তাকে বাঁচাতে পারল না? এটা কি নিছকই দুর্ঘটনা নাকি কর্তব্যের চরম অবহেলা? আজ আমরা জানব টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু এবং শুটিং সেটে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার পেছনের আসল সত্যিটা। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন একটি ধারাবাহিকের শুটিং করতে দীঘার তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিং শেষ হবার পর তিনি সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। জানা যায় মৃত্যুর ঠিক 10 মিনিট আগে রাহুলের সাথে তার স্ত্রী প্রিয়াঙ্কার ফোনে কথা হয়েছিল। তিনি প্রিয়াঙ্কাকে হাসি মুখে বলেছিলেন যে শুটিং শেষ, এবার তিনি বাড়ির পথে রওনা হবেন। কিন্তু কে জানত এটাই হবে তাদের জীবনের শেষ কথা। স্বামীর বলা সেই শেষ কথাগুলো মনে করে প্রিয়াঙ্কা আজ অঝরে কাঁদছেন। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে ছেলে সহজকে নিয়ে তাদের যে সাজানো সংসার ছিল তা এভাবে নিমিষেই শেষ হয়ে যাবে। তবে এই মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে শুটিং ইউনিটের ভূমিকা নিয়ে। ডিরেক্টরের দাবি অনুযায়ী রাহুল যখন সমুদ্রে নামেন তখন সেখানে ইউনিটের প্রায় 30-40 জন মানুষ উপস্থিত ছিলেন। তাহলে চোখের সামনে একজন মানুষ জলে তলিয়ে যাচ্ছে দেখেও কেন কেউ তাকে সাথে সাথে বাঁচাতে পারল না? ডিরেক্টর জানিয়েছেন তারা দড়ি ফেলে রাহুলকে উদ্ধার করেছিলেন এবং তখনও নাকি তার জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ হয়ে যায়। অনেকেই বলছেন শুটিং সেটে এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যেই বা লোকেশনে কি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না? এত মানুষের উপস্থিতিতেও একটা তরতাজা প্রাণ চলে যাওয়ার এই ঘটনা এখন তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। কিন্তু লোকাল লোকে যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। একেবারে দেখো এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, তোমাকে ঘটনাস্থলে তার প্রথমে একটু দেখাবো। এই যে জায়গা সমুদ্রের এইখানেই কিন্তু তারা দুজন নেমেছিল, শুটিং চলছিল এবং শুটিং দিয়ে একটা শট হয় এবং তারপরে রাহুল তার অভিনেত্রীর হাত ধরে এগিয়ে যেতে থাকে এবং তারপরে এই ঘটনা যিনি যাকে ক্যামেরায় দেখা গিয়েছে সম্ভবত যিনি উদ্ধার করেছেন তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আরও একজন রয়েছেন, তার বক্তব্য শোনাবো যে কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। তার আগে একটু যিনি উদ্ধার করেছেন, দাদা গতকালকে এখানে কটা থেকে শুটিং চলছিল এবং যে সময় ঘটনাটা ঘটলো নির্দিষ্টভাবে কি ঘটেছিল? মানে আমরা নৌকো এখানে আমরা তো মাছ ধরতে আসি, নৌকো এখানে নোংরটা ফেলেছিলাম, আমরা শুটিং চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপরে তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপর সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে, তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না, উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে আর তো রশ্মি নেই, একটাই রশ্মি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো ছিলেন। নৌকোয় কাউকে তুলিনি, শুধু মানে ধরিয়ে দিলাম। তারপরে সাঁতার কেটে গিয়ে ওনাকে তুললাম। হ্যাঁ সেন্স ছিল, তখন সেন্স ছিল একটু। এই যে নোনা জলে জলটা একটু বেশি খেয়ে নিয়েছে। সেই সময় যে সাধারণত যদি কেউ তলিয়ে যায় তার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, যারা শুটিং করছিল তাদের তরফে এরকম কোনো ব্যবস্থা দেখেছিলেন? না, ওইটা আমি তো জানি না। একেবারে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা একজনের সাথে একটু আগেও কথা বলছিলাম যে এখানে যখন শুটিং চলে একাধিক বিভিন্ন সিরিয়াল হোক বা সিনেমার শুটিং হয়। গতকালকে যে ঘটনা ঘটেছে তাতে উড়িষ্যা প্রশাসন, বালাসোর প্রশাসন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এখানে যে শুটিং চলছিল তার কোনো রকম কোনো অনুমতি কিন্তু নেওয়া হয়নি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানকার যারা লোকজন তারা তুলছেন যে এই জায়গাটা যারা বাইরে থেকে শুটিং করছেন তারা
তারা জায়গাটা সম্পর্কে অবগত নয়, তারা জলের কোথায় কতটা গভীরতা আছে তারা জানেন না, কোথায় চোরাবালি আছে তারা জানেন না। সেই জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হয় যাতে লোকাল লোকের সহযোগিতা নেওয়া হয় যারা থাকছেন। এমনকি এই অভিযোগও উঠছে যখন ফিশারম্যান ফেডারেশনের তরফ থেকে লোকে যখন এখানে শুটিং চলছিল তারা যখন এখানে এসে জিজ্ঞেস করেছিলেন যারা পরিচালক রয়েছে বা যারা প্রোডাকশন হাউস যে আপনাদের কাছে পারমিশন রয়েছে কিনা, তখন তাদের তরফ থেকে জানানো হয়েছিল এমনটাই দাবি যে তাদের কাছে সব রকমের অনুমতি রয়েছে। অথচ এখন কিন্তু পরিষ্কারভাবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে এখানে শুটিং চলছে, জলে নেমে শুটিং চলছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, তার কোনো রকম কোনো কিন্তু অনুমতি ছিল না। আরেকটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, তার মানে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা যাচ্ছে যে অভিনেতা এবং অভিনেত্রী তারা দুজনেই ছিলেন, দুজনেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন। ওরা বলছিল যে আমরা পারমিশন নিয়েছি, কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। আমরা লোকাল লোক আমরা জানি কোন টাইমটা জোয়ার হচ্ছে, কোন টাইমটা তেজ জল হয়, কোন টাইমটা কী প্রবলেম হয় আমরা জানি সব। কিন্তু ওরা যে শুটিং করছে নিজের মতন করছে আর লোকাল লোকে কাউকে নাই। এখানে অনেক শুটিং হয়, কিছুদিন আগে শুটিং হয়েছে, এখানে লোকাল লোক মিনিমাম 5 জন 7 জন 10 জন ওরা লোকাল স্টাফ নেয়, ওরা সব জানে সিস্টেমটা, তাহলে ওরাকে নিয়ে শুটিং করে। হ্যাঁ, লোকাল লোক এখানে যারা জালারা আছে, আমরা যে মাছ ধরা লোক, আমরা সুইমিং টুইমিং সব জানি, আর কোথায় ডিপ আছে, কোথায় চোরাবালি আছে, কোথায় জলটা তেজ আছে আমরা সব জানি। তখন ওখানে আমি বলে দিতাম যে এখানে যাও না, এখানে রিস্ক আছে, কি যখন ভেসেল এলে তুরন্ত আমরা টেনে আনতাম, তো মারা যেত না কমসে কম। একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রকম যে প্রিকশন সেটা নেওয়া হয়নি। যারা শুটিং করছিলেন, যে ভিডিও ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে যে রাহুল তার অভিনেত্রীর হাত ধরে এই জলের দিকে এগিয়ে যাচ্ছে। জল কিন্তু শান্ত, কিন্তু চোরা বালি আছে, ফলে কিছুটা এগিয়ে গেলেই, এবং তার সেই সময় জোয়ার ছিল, খুব স্বাভাবিকভাবেই তারা সেই সময় পড়ে যায় যেটা দেখা গিয়েছে, এবং তারপর সামাল দিতে পারেননি। জল সম্ভবত আজকে ময়নাতদন্ত হবে, স্পষ্ট হবে যে অনেক পরিমাণে হয়তো জল খেয়ে ফেলেছিল, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় মৃত্যু হয়। আর যিনি উদ্ধার করেছেন তিনি জানাচ্ছেন যখন তিনি উদ্ধার করেন তখনও রাহুলের সেন্স ছিল, কিন্তু পরবর্তী সময় মৃত্যু হয়েছে। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন, যে একেবারে কোনো রকম সুরক্ষার কোনো রকম বন্দোবস্ত না করে জলের মধ্যে নেমে শুটিং চলছিল, এই রকম কোনো ঘটনা ঘটতে পারে, এবং যদি ঘটে তাহলে যাতে তাদেরকে দ্রুত উদ্ধার করা যায়। সিপিআর, অর্থাৎ যদি জল একেবারে গিলে নিয়ে থাকে, সিপিআর দেওয়ার মতনও কোনো বন্দোবস্ত ছিল না। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে এত বড় একটা প্রোডাকশন হাউস, তারা শুটিং করছে, তারা কোনো অনুমতি প্রশাসনের থেকে নেয়নি, তারা কোনো রকম ইন্টিমেট পুলিশকে করেনি, এমনকি কোনো রকম তখন জলটা বের করা হয়েছিল, যেমন আমরা চাপ দিয়ে জলটা নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায় 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল। মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা জানেন আপনারা, সবই তো শুনেছেন। সেটা থেকে কিছু করতে পারিনি, থেকে তো কিছু করতে পারিনি না। শুটিং চলতে চলতে হঠাৎ কি হলো, ডুবে গেলেন কিভাবে? জলের গভীরতা বুঝতে পারিনি, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল সেই সময়, আমি হসপিটালে ছিলাম, তো সবাই চেষ্টা করেছে টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। কতজন জলে নেমেছিলেন? 6-7 জন নিজের জীবন বাজি রেখে ওরাও লাভ দিয়েছিল ওই জলের মধ্যে। সহকারী অভিনেত্রী ছিল, হ্যাঁ, আপনার ডাক্তার ফার্স্ট অভিনেত্রী মোটামুটি জলের ডাঙ্গা অবধি চলে এসেছিলো, উনি সুস্থ আছেন, কিন্তু প্রচুর ভেঙে আছেন, কিন্তু দাদাকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। হ্যাঁ, সাঁতার জানতেন, কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন। জল কতটা ছিল? জল ছিল, ভালো গভীরতা ছিল, যতটা আমরা মনে করছিলাম এক জায়গায় অতটা জল না বা কিছু, হঠাৎ করে গভীরতাটা বুঝতে পারা যায়নি জলের। না ঢেউ না, জলের স্রোত ছিল। হ্যাঁ, জলের সঙ্গে জোয়ারটা এসেছিল। সামান্য, বেশি দূর না। গেলে আপনারা হয়তো লোকেশনে গেছেনও মনে হয়, আপনারা দেখতেও পেয়েছেন, জানেন। আপনি নিয়ে গেছিলেন কোথায়? হাসপাতালে।
হাসপাতালে আমি গেছিলাম, পড়াশোনার ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসছে, পেছনে পেছনে আমিও এসেছি গাড়ি করে। যখন হসপিটালে এসছে তখন শেষ। যখন আপনারা তুলেছিলেন তখন জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল, তারপরে সেন্সলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায়। আপনাদের যে এই শুটিং স্পট, ওখানে কোনো ডক্টর ছিলেন না, মেডিকেল সাপোর্ট ছিল না? ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, আমাদের টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। জলে নেমেছিলেন তো ওই শুটিংয়ের টাইমটা কি ছিল, বিকেল না সকাল? শুটিং তো সকাল থেকেই হচ্ছিল, আর যে ঘটনাটা ঘটলো ওটা সেই 5:30 নাগাদ বিকেল। হ্যাঁ, এবার টাইমিংটা এক্সাক্ট টাইমিংটা সব কিছু বলা যায় সে সময়টা। আচ্ছা, ড্যামিরা তো ওই যে সমুদ্রে একদম শেষের পথে, একদম একদম শেষের পথে, লাস্ট একদম লাস্ট। তখন প্যাকআপের পথে পুরো একদম লাস্ট মোমেন্ট। জলে নামার আগে তো ড্যামিরা তো নেমে আগে স্পটটা দেখে, তখন ওই জোয়ার ভাটা এগুলো কোনো তথ্য নেয়নি। সেইটা আমি অতটা আমি তো বুঝি না এই বিষয়ে, আমি দাদার সঙ্গে থাকি এটুকুনি। জলে যে নেমেছিলেন ওটা কি শুটিং এরই অংশ ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না সেটা ঠিক অ্যাকচুয়ালি। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের ইউনিটির লোক, ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছে দাদাকে। তাহলে এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? লাইফ সেভার বলতে মানে যারা বাঁচানোর জন্য ট্রেনিং আছে, যারা বাঁচায় বা পুলিশ, সেরকম তো কিছু কাউকে দেখেন। শুটিংটা কোথায় হচ্ছিল? উড়িষ্যা, তালসারি। আর এমনি প্লেন নৌকো ছিল না? পুলিশের না, ওই ইঞ্জিন নৌকো। পুলিশের কোনো ক্যাম্প ছিল? পুলিশের না, যেমন ওই পুলিশের কোনো ছিল ওখানে না। কটা নৌকো রাখা ছিল আপনাদের? একটাই, ওই স্কট করার জন্য। মানে ওটা কি মালপত্র নেওয়ার? মালপত্র নেওয়া, লোক পারাপার করা, এগুলা তো ভালো নৌকোওয়ালাও। তমালদার মৃতদেহ মালা দেওয়ার সময় সুদীপ্তাদির হাসি দেখে একটা বিশাল হৈ হৈ রব উঠেছে। এই প্রসঙ্গে আমার কিছু না বললেও চলতো, কিন্তু সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ইজ পার্সোনাল। এটা নিজের দিদির মতন বিষয়টা হয়ে দাঁড়িয়ে যায়। আসলে আপনারা তমাল রায়চৌধুরীকে চেনেন না, আপনারা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তমাল রায়চৌধুরীর সম্পর্ক জানেন না। তমালদা আমাদের সবাইকে ডেকে ডেকে বলতো, আয় তোদের একটু অপমান করি। এটা ছিল ওর আদরের ধরন, ওনার ভালোবাসার ধরন। তমালদা এমন একজন উদ্দাম মানুষ ছিলেন, এমন হই হই করা মজার মানুষ ছিলেন, তাকে আমরা মজা দিয়েই সেলিব্রেট করতে চেয়েছি, কান্না দিয়ে নয়। আমার সেদিন শুটিং ছিল, তাই আমি অনেক দূরে শুটিং ছিল, তাই টেকনিশিয়ানে পৌঁছতে পারিনি। এখন তো মনে হচ্ছে বেঁচে গেছি, কারণ সুদীপ্তাদির জায়গায় আমি থাকলেও আমিও হই হই করে হাসতে হাসতে তমালদাকে সেলিব্রেট করতাম। এটাই হতো তমালদার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। কিছু জিনিস না আমাদের সত্যি ভিতরের। আপনার কি মনে হয় একজন অভিনেত্রী, জাতীয় পুরস্কার জয়ী, সে অন্তত নিজের শোকটাকে লুকিয়ে নাটক করতে পারতো না? মানে শোকের একটা মিথ্যে অভিনয় করতে পারতো না? দরকার নেই তো। আমরা তো সত্যি তমালদা বলতে পাগল ছিলাম। আমাদের বাচ্চাদের কাছে তমালদা গার্জিয়ান ছিল। আর বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী মানুষকে যদি ভালো না বাসে, তাহলে কারা বাসে সেটা আমার জানতে একটু পরিশ্রম করতে হবে। আমি এরকম মানুষ খুব একটা বেশি দেখিনি, কাজেই আমাকে একটু বলতেই হলো। সুদীপ্তাদি যেভাবে সেলিব্রেট করেছে তমালদাকে, ওভাবেই আমাদের প্রজন্ম তমালদাকে মনে রাখবে হাসি মুখে।